বছরেরও বেশি আগে পবিত্র আরব ভূমিতে নবী মুহাম্মদ ভালোবাসা, শান্তি এবং প্রজ্ঞার সাথে ইসলামের বার্তা প্রচার করছিলেন। কিন্তু সকলেই তার বার্তা গ্রহণ করেননি। মক্কার নেতারা তাদের ক্ষমতা এবং ঐতিহ্য হারানোর ভয়ে নবী এবং তার অনুসারীদের প্রতি বিদ্বেষপরায়ণ হয়ে ওঠেন। নির্যাতন বৃদ্ধির সাথে সাথে আল্লাহ নবীকে মক্কা ছেড়ে নিরাপদ ভূমি মদিনায় হিজরত করার নির্দেশ দেন। এই যাত্রা হিজরত নামে পরিচিত, যা ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু মক্কা ত্যাগ করা সহজ ছিল না। কুরাইশরা নবীর মাথার উপর একটি দান রেখেছিল এবং তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এক রাতে যখন তারা তার ঘর ঘিরে ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগত সঙ্গী আবু বকরকে নিয়ে চুপচাপ চলে গেলেন। তারা অন্ধকারের মধ্য দিয়ে ভ্রমণ করে শাওর পাহাড়ের একটি গুহায় লুকিয়ে থাকার জন্য তাদের পথ তৈরি করলেন। সেখানে গুহার শীতের ছায়ায় তারা অপেক্ষা করছিল যখন তাদের শত্রুরা কাছাকাছি অনুসন্ধান করছিল। নবীর নিরাপত্তার জন্য চিন্তিত আবু বকর রাত ফিসফিসিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যদি তারা নিচে তাকায় তাহলে তারা আমাদের দেখতে পাবে। কিন্তু নবী শান্ত ও ঈমানে পরিপূর্ণ হয়ে বললেন, দুঃখিত হও না বা ভীত হও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আর তারপর অলৌকিক কিছু ঘটে গেল। গুহার প্রবেশপথে আল্লাহ একটি ছোট মাকসা পাঠালেন। মাকসাটি তার জাল বুনতে শুরু করল, গুহার মুখ জুড়ে সূক্ষ্ম সুতো বুনতে লাগল। কিছুক্ষণ পরেই একটি কবুতর এসে কাছেই ডিম পাড়ল। কুরাইশদের অনুসারীরা গুহায় পৌঁছালে তারা থেমে গেল। তারা মাকসার জাল এবং কবুতরের বাসা দেখতে পেল এবং ভাবল, এই জালটি অস্পৃশ্য দেখাচ্ছে এবং ডিমগুলি অক্ষত। কেউ এখানে প্রবেশ করতে পারত না। তাই তারা ফিরে গেল। তারা কখনই জানত না যে তারা কতটা কাছে এসে পৌঁছেছে। এভাবে আল্লাহ তার সবচেয়ে ছোট সৃষ্টির একটি মাকসা ব্যবহার করেছিলেন তার মহান নবীদের রক্ষা করার জন্য। শক্তি বা অস্ত্র নয়, বরং বিশ্বাস এবং ঐশ্বরিক সুরক্ষা নবীকে রক্ষা করেছিল। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা মুমিনদের সাথে থাকেন, এমনকি সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলিতেও, এবং তার সাহায্য সবচেয়ে অপ্রত্যাশিত উৎস থেকে আসতে পারে।